হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। লজ্জা 2 রিলিজ করে গেছে হইচইয়ের পর্দায়। গল্প সম্পর্কে যদি একটু বলি, প্রিয়াঙ্কা সরকার তার হাজব্যান্ডের সাথে ডিভোর্স কেস শুরু হয়েছিল, তা আমরা প্রথম পর্বেই দেখেছি। দ্বিতীয় পর্বে দেখা গেল প্রিয়াঙ্কার উকিল হার্ট অ্যাটাক করে মারা গেলেন এবং মারা যাওয়ার সময় যেহেতু প্রিয়াঙ্কা সেই স্থানে উপস্থিত ছিলেন, তাই তার ও তার লয়ারের সম্পর্ক নিয়েও কদর্য ইঙ্গিত করা হয়। প্রিয়াঙ্কা নিজের কেস লড়ার জন্য হায়ার করলেন একজন দুঁদে উকিল দীপঙ্কর দেকে। তো দীপঙ্কর বাবু এই কেসের মোড় কোন দিকে ঘোরান, এই কেসের ফলাফলই বা কী হয়, সেটা জানতে গেলে আপনাদের এই ওয়েব সিরিজটি দেখতে হবে। এক কথায় বললে এটা একটা অদ্ভুত ওয়েব সিরিজ হয়েছে। শুরু হতে না হতেই শেষ, কোনো টাগ অফ ওয়ার নেই, কোর্টরুমের সিনগুলোতে ড্রামা বলে কোনো বস্তুই নেই। সবাই যেন খুব ধীরে সুস্থে সময় নিয়ে কেসটা লড়ছে। পিঙ্ক মুভিতে যে কোর্টরুম ড্রামা আমরা দেখেছিলাম, এখানেও সেই স্টাইলটাই ইনপুট করার চেষ্টা করা হয়েছে মাত্র, বাট আলটিমেটলি সেটা একেবারেই হয়নি। কোনো ক্যারেক্টারকে ঠিকমতো এস্টাবলিশ করাই নেই, সেটা প্রিয়াঙ্কা সরকারের শাশুড়ি হোক বা বাচ্চা মেয়েটি হোক। এবং সবচেয়ে অদ্ভুত ছিল ফিমেল লয়ারের ক্যারেক্টারটি। তিনি একজন লয়ার, অথচ কোনো ঘটনার সারবত্তা না জেনে, কোনো ঘটনার গভীরে না পৌঁছে, ঘটনার সাথে যুক্ত মানুষদের সম্পর্কে তথ্য না নিয়ে তিনি একটা কেস লড়তে নেমে পড়লেন। প্রথম সিজনে যে চরিত্রগুলো প্রিয়াঙ্কার সমর্থনে ছিল, তারা হঠাৎ করে পাল্টি খেল। যারা প্রিয়াঙ্কার বিপক্ষে ছিল, তাদের পরিবর্তনগুলো আকস্মিক ও অদ্ভুত। সবচেয়ে যেটা বাজে লেগেছে সেটা হলো এই যে গালাগাল দেওয়া, নোংরা ভাষা ব্যবহার, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ, এই ব্যাপারটাকে এখানে আবার জাস্টিফাই করা হয়েছে। ভাই, এর কোনো জাস্টিফিকেশন হয় না। যেসব মানুষরা গালাগাল দেয় তাদের অনেকেরই হয়তো পরিবেশ পরিস্থিতি এর জন্য দায়ী, সেটা হতেই পারে। কিন্তু প্রচুর মানুষ আছে এই গালাগাল দেওয়াটাকে খুব কুল মনে করে। আবার অনেকে জাস্ট ইগোর বশে মানুষকে অপমান করতেও নোংরা ভাষার প্রয়োগ করে থাকে। সো এটার অ্যাকচুয়ালি কোনো জাস্টিফিকেশন জাস্ট হয় না। শুধুমাত্র একটা জিনিসই এই সিরিজে আমার ভালো লাগলো, সেটা হলো এই গল্পের কনক্লিউশন। যে বক্তব্যের মাধ্যমে সিরিজটিকে শেষ করা হলো, সেটা একেবারে যথাযথ হয়েছে। আদারওয়াইজ এই সিরিজটা অত্যন্ত নিরাশাজনক একটি সিরিজ। প্রথম সিজনটাও তাও মোটামুটি ছিল, মানে দারুণ কিছু ছিল সেটা বলছি না। বিশেষ করে প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টার তো ভীষণই অবাস্তব লেগেছিল। তাও বলবো যে বক্তব্যটা মেকাররা দিতে চেয়েছিলেন সেটা কিছুটা হলেও বোঝা গিয়েছিল। কিন্তু এই সিজনটা দেখে মনে হলো গল্পটাকে গুছিয়ে শেষ করার কোনো ইচ্ছেই যেন নেই। বড় তাড়াহুড়ো করে যেন স্ক্রিপ্ট লেখা এবং কোনো মতে গল্পটাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া। তো ওভারঅল এই সিরিজটা আমার একদম পোষায়নি। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও দেখেননি তারা ভাবুন দেখবেন কি না। এনিওয়ে, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।